নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব ক্লাস 5 পরিবেশের 151 থেকে 157 পেজের কোশ্চেনের অ্যান্সারগুলো। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর কোশ্চেন, আগে কয়লার ইঞ্জিনের মাধ্যমে কিভাবে ট্রেন চলতো? উত্তর, কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করা হতো। সেই বাষ্পের চাপে একটা মোটা পিস্টন বেরিয়ে আসতো, তার ঠেলায় ট্রেনের চাকা ঘুরতো। 2 নম্বর কোশ্চেন, ট্রেনের ড্রাইভারের কাজ কী? উত্তর, সিগন্যাল দেখা, ঠিক সময়ে ট্রেনে স্টার্ট দেওয়া ও ব্রেক কষা। 3 নম্বর কোশ্চেন, ট্রেন লাইন থেকে পড়ে যায় না কেন? উত্তর, ট্রেনের দুদিকে চাকার ভিতর দিকে খাঁজ থাকে, কোনো দিকেই লাইন থেকে সরতে পারে না, তাই ট্রেন লাইন থেকে পড়ে যায় না। 4 নম্বর কোশ্চেন, কত সাল থেকে এদেশে ট্রেন চলেছে? উত্তর, 1853 সালের 16 এপ্রিল থেকে এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে। 5 নম্বর কোশ্চেন, হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় কত সাল থেকে? উত্তর, 1854 সাল থেকে। 6 নম্বর কোশ্চেন, ট্রেন চলাচলের ফলে কী কী সুবিধা হয়েছে? উত্তর, আগের থেকে যাতায়াত অনেক সহজ হয়ে গেছে, কম সময়ে বেশি রাস্তা যাওয়া সম্ভব হয়েছে, মালপত্র নিয়ে যাওয়া সহজ হয়েছে। 7 নম্বর কোশ্চেন, পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছিল? উত্তর, সত্যজিৎ রায়। 8 নম্বর কোশ্চেন, পথের পাঁচালী কার লেখা? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 9 নম্বর কোশ্চেন, একটি ট্রেনে কয়টি বগি থাকে? একটি বগিতে কতজন লোক ধরে এবং ট্রেনে কতজন লোক ধরে? উত্তর, 9-10টা বগি থাকে। একটি বগিতে 3-4টে বাসের লোক ধরে এবং একটি ট্রেনে 30 থেকে 40টা বাসের লোক ধরে। 10 নম্বর কোশ্চেন, দেশের সম্পদ কারা? উত্তর, সত্যিকারের শিক্ষিত মানুষরাই। 11 নম্বর কোশ্চেন, একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে ওঠে কিভাবে? উত্তর, যারা সত্যিকারের শিক্ষিত মানুষ তারাই গাছ লাগান, গাছ বাঁচান, গাছের যত্ন নেন, বিভিন্ন পশু পাখি পতঙ্গদের কথা ভাবেন, চারপাশের জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করেন না, মানুষজনের পাশে থাকেন। এভাবেই সুস্থ সামাজিক পরিবেশ গড়ে ওঠে। 12 নম্বর কোশ্চেন, পৃথিবীতে সবাই কি সমান সুযোগ নিয়ে জন্মায়? উত্তর, না। 13 নম্বর কোশ্চেন, নোংরা জলে সাঁতার কাটলে কি হবে? উত্তর, ত্বকের সমস্যা হবে। 14 নম্বর কোশ্চেন, যখন বই ছিল না তখন মানুষ কিভাবে পড়তো? উত্তর, যখন বই ছিল না তখন শিক্ষকরা মুখে আলোচনা করত এবং তা শুনে শুনে মনে রাখতে হতো। 15 নম্বর কোশ্চেন, প্যাপিরাস কি? উত্তর, লেখার জন্য ব্যবহৃত গাছের কাণ্ডের ছিলাকে প্যাপিরাস বলে। সেই থেকে কাগজের ইংরেজি নাম পেপার। 16 নম্বর কোশ্চেন, কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? উত্তর, চীন দেশে। 17 নম্বর কোশ্চেন, আগে আমাদের দেশে কি পাতায় লিখে রাখা হতো? কি পাতায় লিখে রাখা হতো? উত্তর, তাল পাতায়। 18 নম্বর কোশ্চেন, পুঁথি কাকে বলে? উত্তর, তাল পাতায় লেখা বইগুলোকে পুঁথি বলে। 19 নম্বর কোশ্চেন, কিভাবে শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ হবে? উত্তর, পড়ার সঙ্গে অনেক কাজ করার কথা বইতে লেখা আছে, সেগুলো করতে হবে। যে কাজগুলো করছো সে সম্পর্কে খাতায় লিখতে হবে, তবেই শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ তৈরি হবে। 20 নম্বর কোশ্চেন, তোমার জানা একজন বিখ্যাত মানুষের নাম করো যাকে জনসম্পদ বলা যায়। উত্তর, স্বামী বিবেকানন্দ। 21 নম্বর কোশ্চেন, আমাদের দেশে এত দূষণের সমস্যা কেন? উত্তর, আমাদের দেশে এত জনসংখ্যা, তাই এত ভিড়, পথে মানুষ ছাড়াও বাস, লরি, মোটর বাইক, রিক্সার ভিড়, তাই দূষণের সমস্যা সৃষ্টি হয়েছে। তো এই হলো আজকের কোশ্চেনের সমস্ত অ্যান্সারগুলো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।